দেখা যায়। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা আমি কোনটা কমে যাব। দেখো, প্রথম যে প্রবলেমটা আছে, জাস্ট এখানে কি বলছে যে আমাকে স্ট্রিং দেওয়া হবে, ঠিক আছে না? আমাকে একটা এন লেন্থের স্ট্রিং দেওয়া হবে, এন লেন্থের, সো ইন্টিজার এন নিতে হবে এবং একটা স্ট্রিং নিতে হবে, ঠিক আছে? এবং এখানে বলে দেওয়া আছে স্ট্রিং গুলো হবে লোয়ার কেস। আচ্ছা, এখানে এন লেন্থ, দাঁড়াও এক মিনিট। আচ্ছা, এন হলো টেস্ট কেস, ইন্টিজার না, ফার্স্ট এন লাইন কন্টেইন। আচ্ছা, এন হলো টেস্ট কেস, মানে এনটা লাইনে এনটা স্ট্রিং দিবে আমাকে। লাইন দেখো, এই যে চারটা লাইন দিচ্ছে, চারটা লাইনে চারটা স্ট্রিং দেওয়া আছে, তো এখানে এন নিতে হবে এবং লুপ দিয়ে স্ট্রিং গুলো নিতে হবে। আচ্ছা, এবং এখানে প্রত্যেকটা স্ট্রিং এর কি কাজ করতে হবে, তোমাকে চেক করতে হবে স্ট্রিং এর লেন্থ এটা কি 10-এর থেকে বড় কিনা, ঠিক আছে? এটা কি 10-এর থেকে বড় কিনা, এটা তোমাকে চেক করতে হবে। এখানে বলছে যে ইফ ইট ইজ ইটস লেন্থ, ঠিক আছে, ইজ স্ট্রিক্টলি মোর দ্যান 10 ক্যারেক্টার, মানে 10 ক্যারেক্টার থেকে বেশি, 10 ক্যারেক্টার থেকে বেশি মানে 10টা ক্যারেক্টার থাকে, মানে কি 10, লেন্থ কত হবে 10, ঠিক আছে? ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, আমরা এটা জানি। এখানে কয়টা ক্যারেক্টার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে এই স্ট্রিং এর লেন্থ কত? 10 হবে, যতগুলো ক্যারেক্টার ততগুলো লেন্থ, ঠিক আছে? তো আমাকে দেখতে হবে যে লেন্থটা 10-এর থেকে বড় কিনা। তো এই স্ট্রিং এর লেন্থ 10-এর থেকে বড় না, 10-এর থেকে 10 বা 10-এর থেকে ছোট, মানে 10 সেটা, তাহলে 10-এর থেকে বড় না, তার মানে আমি এই স্ট্রিংটাই প্রিন্ট করে দেবো ডিরেক্ট। প্রশ্নটা হলো এরকমই যে যদি স্ট্রিং এর লেন্থ 10-এর থেকে কি হয়, বড়। আহ, যদি বড় হয় তখন কি করতে হবে, যদি ছোট হয়, ফার্স্ট কন্ডিশন 10-এর থেকে যদি ছোট বা 10-এর সমান হয়, সেক্ষেত্রে ডিরেক্টলি স্ট্রিং প্রিন্ট করে দেবা, কোনো চেঞ্জ করবো না, ওইটাই ডিরেক্ট ওই স্ট্রিংটাই প্রিন্ট করে দিতে হবে, ঠিক আছে? আর যদি 10-এর থেকে বড় হয়, যেমন বড় যেমন কেমন হতে পারে, আচ্ছা এখানে দাঁড়া, একটা কন্ডিশন আছে মনে হয়। শুধু এটা না, এখানে একটা কন্ডিশন আছে, কনসিডার টু লং ইফ ইটস লেন্থ অল টু রিপ্লেস স্পেশাল। হ্যাঁ এটাই। আচ্ছা, প্রবলেম যদিও পড়ে নেই, যাই হোক। তো 10-এর থেকে বড় হলে কি হবে, ধরো আমি নিলাম, এখানে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, ধরো আমি 11 লেন্থের স্ট্রিং নিলাম, 11 লেন্থের, এখানে 11টা ক্যারেক্টার ধরো আছে। তাহলে এখন এটার জন্য কি করতে হবে, যে আমার ফার্স্টের ক্যারেক্টারটা আর লাস্টের ক্যারেক্টার নিতে হবে, আর মাঝখানে কতগুলো ক্যারেক্টার বাকি আছে? 9টা। 9টা। তাহলে এটা প্রিন্ট করে দিতে হবে, ফার্স্টের ক্যারেক্টারটা নিব, এবং মাঝখানে 9 ডিজিট, ডিজিট 9, দেন লাস্টেরটা, এটা প্রিন্ট করতে হবে যদি 10-এর থেকে বড় হয়। হুম, বুঝতে পারছো? যেমন এখানে দেখো, এই যে লোকালাইজেশন, এটা কি হচ্ছে দেখো, লোকালাইজেশন, দেখো এই যে ওয়ার্ড, ফার্স্ট ক্যারেক্টার ওয়ার্ড, এটা কি আছে, এটা 4টা ওয়ার্ড আছে, এখানে 4টা ওয়ার্ড আছে, ঠিক আছে, 4টা ক্যারেক্টার আছে, তার মানে এটা লেন্থ 4, 10-এর থেকে ছোট, এবার যে ডিরেক্ট এটাই প্রিন্ট হয়ে গেছে, বুঝতে পারছো? আর দেখো এই যে লোকালাইজেশন, এই যে দ্বিতীয় স্ট্রিংটা, এটা কি করছে, এখানে টোটাল ক্যারেক্টার কতগুলো আছে দেখো, এই গুণ 1 2 12টা। 3 4 5 6, 12টা আছে। 12টা। তার মানে হ্যাঁ দেখো, ফার্স্টে কি আছে, এল আছে, আর লাস্টে কি আছে, এন। এন আছে, ফার্স্টে এল, লাস্টে এন, এবং মাঝখানে কতগুলো আছে, 10টা আছে না, এই জন্য 10 প্রিন্ট হয়ে গেছে, বুঝা গেছে? তাহলে তোমাকে শুধু লাস্টেরটা আর ফার্স্টেরটা নিতে হবে, মানে ফার্স্টেরটা, দেন মাঝখানের নাম্বারটা, দেন লাস্টেরটা। তাহলে এটার জন্য তোমার কি জাস্ট অত বেশি লাগতেছে, তোমার জাস্ট কি করতে হবে, স্ট্রিং এর সাইজটা নিতে হবে, যে স্ট্রিং এর সাইজটা কত। যদি 10-এর থেকে ছোট হয়, তুমি ডিরেক্টলি ওই স্ট্রিংটা প্রিন্ট করে দিচ্ছ, আর যদি 10-এর থেকে বড় হয়ে যায়, তাহলে কি করবা, প্রথম ভ্যালুটা মানে S0, প্রথম ভ্যালুটা কি, স্ট্রিংটা যদি তুমি এস হিসেবে নাও, যদি তুমি এস নাও, তাহলে প্রথম ভ্যালুটা কি হবে, S0, আর মাঝখানে একটা ডিজিট আসবে, আর লাস্টের ভ্যালুটা কি হবে, এস। যদি স্ট্রিংটার লেন্থ n-1 হয়, n হয়, তাহলে n-1, যদি স্ট্রিং এর লেন্থ n হয়, তাহলে n-1, তাহলে মাঝখানে কত হবে, তুমি স্ট্রিং এর লেন্থ যদি n হয়, n থেকে 2টা ক্যারেক্টার বাদ দিছো না, তাহলে জি। n-2, এটাই হবে মাঝখানে, এই ডিজিট হবে মাঝখানে। টোটাল -2। হুম, এটা কি সবাই বুঝতে পারছো?
এটা কোড করে দেওয়া লাগবে, দেন কোড করে দেওয়া লাগবে। আচ্ছা এটা কেউ কোড করে নাই? না ভাই, করা কত হয়েছে, মানে করছে? আপনার আপনার সিস্টেমটা একটু দেখুন। আমারটা দেখেন। আমার সিস্টেমে। আচ্ছা সি আনিসুর প্লাস রহমান। প্লাসে কে কোড করছে দেখি। আর সি প্লাস প্লাস না ভাই। আনিসুর রহমান। ভাইয়া আমি করছি সি প্লাস প্লাস এটা। আচ্ছা Poor। দাও, আমি স্টেটাস। ও আচ্ছা আমি তো দেখতে পারবো না। এটা দেখতে হবে যে ওই অ্যাকাউন্টে দেখতে হবে। সিবিসিসি দিয়ে লগ ইন করেন। হ্যাঁ হ্যাঁ দাও এক মিনিট, ওই অ্যাকাউন্টে দেখতে হবে, তাহলে আমি দেখতে পারবো। কোডটা পেস্ট করে দেন মেসেজ বক্সে। তো আচ্ছা ওই অ্যাকাউন্ট তো নাই এখানে, আহ, ক্রোমে নাই। কোড তাহলে পোস্ট করে দিন বলে। তাহলে ফাহিম থাকুক। ভাই, আপনার কোড এই যে মেসেজে আচ্ছা পেস্ট দাও করে দাও, দেন। এক মিনিট এক মিনিট, হোল্ড 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 আছে আমার এইখানে যে মাইক্রোসফট এজে আছে ওটা দুইটাই। মাইক্রোসফট এজে ইদানিং ভিসাতে অনেক ঝামেলা করে, মানে নিতে চায় না, মানে সাবমিটের অপশন খুঁজে পাওয়া যায় না, এই জন্য কম চালানো লাগতেছে। আচ্ছা সি প্লাস প্লাসে কি করছো? আনিসুর রহমান ফুয়াদ ফারাজি, হ্যাঁ। ফুয়াদ ফুয়াদ আচ্ছা, ফুয়াদ ফুয়াদ করছি আমি সিতে করছি। মানে রাহিম রাহিম ভাইয়া। রাহিম, এটা না? এটা কি জি। সি নাম্বার কোড? ওই এটা এটা এ আচ্ছা, নাম্বার না নাকি হৃদয়- কত নাম্বার জানি আছে কি? হ্যাঁ আচ্ছা হৃদয়টাই দেখি। হৃদয় তো বিশাল বড় ভাবে করছে, এই এত বড় এটা নাকি এটা টেমপ্লেট লাগাই রাখছে। ভয়েট ইউজ করেছেন, ফাংশন ইউজ করতে ভয়েট। কার্ডটা আচ্ছা আমি করে দেবো, এতক্ষণ আমি নিজেই করতে পারবো। তাই? কথা তো ভাইয়া এভাবে। গ্রুপ মেসেজে মানে মিটে দিয়ে দিছি স্যার, মেসেজটা একটু ভাই একটু দেখেন তো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ জি বলো। পাইথনেও করা যাবে? হ্যাঁ পাইথনে করা যাবে, সমস্যা নেই। পাইথনে যদি পারো করতে পারো, সমস্যা নেই। পাইথন পাইথন, অনেকটা জাভা, কটলিন। ইজি। লজিক বুঝলে যে কোনোটা দিয়ে করা যাবে। লজিক আমরা এখানে লজিক বিল্ড করাচ্ছি। লজিকটা তো ক্লিয়ার হয়েছে নাকি? লজিকটা ক্লিয়ার হয়েছে না? আচ্ছা এটা জি ভাইয়া। স্ট্রিং লেন্থে করছো তুমি। আচ্ছা এটা তুমি ক্যারেক্টার দিয়ে করছো, আমরা ক্যারেক্টার অ্যারে নিব না, আমরা কালকে স্ট্রিং শিখছিলাম, এটাতে করব না, আমরা সহজটা করব। ঠিক আছে, কালকে আমরা শিখছিলাম স্ট্রিং, তাহলে আমরা কি নিছি ফার্স্টে? ইন্টিজার, আমরা একটা এন নিতে বলছে না, যে এনটা লাইন হবে, তাহলে একটা এন লাইনে যে একটা এন ইনপুট নিব, এবং কি বলছে কতগুলা তাহলে আমরা কি হোয়াইল এন মাইনাস প্লাস এভাবে করে দেবে। এটা যদি এন দিয়ে করতে পারো বা টি দিয়ে করতে পারো, আমি এটা কালকে বলেছিলাম যে টেস্ট কেস এগুলো থাকলে ডিরেক্ট তোমরা টি নিয়ে নিবা। বুঝা গেছে? সো ওই এন লাইন জন্য বলা হচ্ছে, সো টি এটা আমি কালকে নিতে বলছিলাম। আপাতত কেউ বোঝো না, বুঝো ঠিক এটা নিতে পারো, মাল্টিপল টেস্ট কেস থাকে সেক্ষেত্রে এটা নিতে পারো। দেন ভাইয়া প্রশ্নে যদি টেস্ট কেস না বইলা দেয় তাহলে নিতে পারবো? টেস্ট কেস না বলে তো সিঙ্গেল টেস্ট কেস, আর সিঙ্গেল টেস্ট কেস তো নেওয়া দরকার হয় না। একটা লুপে তুমি কি করবা, একবার চলবে মাত্র, টি এর মান 1 হবে, কারণ একবার চলবে, এটা নিয়ে দরকার আছে? ঠিক আছে। হ্যাঁ ওটা দেওয়ার দরকার নেই। আর যদি মাল্টিপল থাকে সেই ক্ষেত্রে, ঠিক আছে, যেমন তারপর কি হবে যে আমার প্রত্যেকটা লাইনের জন্য একটা করে স্ট্রিং নিতে হবে। এখানে স্ট্রিং এর লেন্থ বলা নাই, জাস্ট ডিরেক্ট স্ট্রিং, তাই স্ট্রিং এস দিলাম, স্ট্রিং এর নাম, এবং সিন এস নিয়ে নিলাম। সো স্ট্রিং নিয়ে দিছি, এবং আমি স্ট্রিং এর লেন্থটা নিতেছি, ধরো লেন্থ আমি একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমি স্ট্রিং এর লেন্থটা রেখে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি চেক করব যে এই স্ট্রিং এর সাইজটা বা লেন্থটা কি 10-এর থেকে ছোট বা 10-এর সমান কিনা। যদি 10-এর থেকে ছোট বা 10-এর সমান হয় আমি, আচ্ছা এইভাবে লিখলো হয়, বা তোমরা ছেলে ব্র্যাকেটে লিখতে পারো সি আউট এস, ডিরেক্ট এসটা প্রিন্ট করবে, কোনো চেঞ্জ করবে না, ডিরেক্ট এসটা প্রিন্ট করে দিবা। আর যদি তা না হয়, 10-এর থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে কি করবে, কি সি আউট, ওই যে বললাম না ফার্স্ট ক্যারেক্টার, এই যে এস জিরো দিবা, তারপর মাঝখানে কি এন মাইনাস টু, মানে লেন্থ মাইনাস টু, তারপর কি লাস্টেরটা মানে এন মাইনাস মানে লেন্থ মাইনাস ওয়ান, এটা তাহলে এস জিরো, দেন সরি লেন্থ মাইনাস টু, দেন এস ওয়ান, সরি ওয়ান কেমন দিলাম আমি, মানে লেন মাইনাস ওয়ান, এটা। সো এটাই হলো আমাদের সলিউশন। কোথায় গেল? ভাইয়া হয়েছে কি আমাদের ল্যাবে আর কি সি প্রোগ্রামিং এর স্ট্রিং মানে ক্যারেক্টার ইয়াটা শিখাইতেছে, এটার সাথে আর আপনার ক্লাসের সাথে মাথা মিক্স হয়ে গেছে গা। এর লাগে আজকে যেটা করাইছে আমি ওই
ক্যারেক্টার 4 দিয়ে করছি। আচ্ছা সমস্যা নেই, সমস্যা ওটা তো করা যায়, ক্যারেক্টার অ্যারে দিয়ে করা যায়, তুমি করতেই পারো সবাই, তোমার এর জন্য তুমি করতেই পারো, সমস্যা নেই। মানে আমরা সি প্লাস প্লাস জন্য শিখতেছি এটা, কারণ নেক্সটে যা করাবো দেখবো যে অনেক কিছু ইজি হয়ে যাবে, পাইথনের মতো লাগবে, এই জিনিসটা দেখো হয়ে যায়। এটাই আউটপুট ছিল না আমাদের, যে ওয়ার্ড L10N I 18N P43S, ঠিক আছে না? সো আই হোপ এটাই আউটপুট ছিল, জিনিসটা বোঝা গেছে? সো এটা সাবমিট দিলে বুঝতে পারবা। ভাই একটা কথা এই ছিল, কোডটা কি বোঝা গেছে? হ্যাঁ বলো। ওই যে আপনি লাস্টের দিকে আর কি সি আউট এস জিরো ইন্ডেক্স, তারপরে লেন্থ 2 - তারপরে এস লেন্থ -1 দিচ্ছেন, ওখানে যদি লেন্থ না দিয়ে শুধু -1 দেয় তাহলে কি হবে না? লেন্থ না দিয়ে -1 দিবা শুধু? হ্যাঁ, -1 তো মানে তার ডান দিক থেকে বিপরীত দিক দিয়ে আর কি, রিভার্স দিক দিয়ে আর কি কাউন্ট করি ইন্ডেক্সটাকে। -1 তাই -2 দিলে তার বিপরীতটা, তাই -1 দিলে শুধু -1 হবে না, নামে কি কোনো লেন্থ যদি না ইন্ডেক্সিং, দেয়, -1 দিয়ে কি -1 নামে কি ইন্ডেক্সিং হয়? মানে বিপরীত দিক দিয়ে আর কি। বিপরীত দিক থেকে? উম, না পাইথনে বিপরীত দিক আছে তো থেকে এই জন্য আর কি বললাম। দেখো তো, দেখো তো, না পাইথনের বিষয় আছে, এটা তো আমরা পাইথন করতেছি না, দেখো তো ইন্ডেক্সিং হইছে? না সেটা এটা কি আসছে? বললাম। মানে সি প্লাস প্লাস এর নেগেটিভ ইন্ডেক্সিং বলতে কিছু নেই, সব পজিটিভ ইন্ডেক্সিং, আচ্ছা রিভার্স ইন্ডেক্সিং। বুঝছি। ওইটা আলাদা, ওইটা হ্যাঁ ওইটা একটা পয়েন্টার টু পয়েন্টার, যখন পয়েন্টার পড়াবো তখন বুঝতে পারবো ওই জিনিসটা, ওই জিনিসটা তখন পয়েন্টার দিয়ে নেগেটিভলি করা যেতে পারে, ঠিক আছে? আর বিষয়ে আচ্ছা, তোমরা আপাতত ইয়ে করো, ঠিক আছে? ওটা যখন ডাটা স্ট্রাকচার পড়াবো তখন বুঝতে এই পারবো। লেন -1 দ্বারা কি বুঝাইছে? লেন মাইনাস ওয়ান যে আমি বললাম না, যে শেষেরটা, কারণ শেষেরটা কত হয়, শেষেরটা আমার যদি সাইজ হয় n, তাহলে শেষের হুম, ইন্ডেক্স কত হবে, n-1 পর্যন্ত যাবে না? এটা লাস্ট ইন্ডেক্সটা n-1 না? মানে দেখো 0 থেকে 0 থেকে না, আমার সাইজ যদি হয় 5, তাহলে 0 থেকে 4 পর্যন্ত, 0 1 2 3 4, লাস্ট এটা 4, তাহলে n-1 হলো বুঝলাম। না? এই জন্য জি আমার বুঝছি। আমার সাইজ টু লেন্থ, আমার লেন্থ দিয়ে আমি সাইজ নিতেছি, এই যে লেন্থ দিয়ে আমি কি সাইজ বোঝাচ্ছি। সো লেন মাইনাস মানে লাস্টেরটা, মানে লেন -1 মানে কি শেষের ইন্ডেক্সটা, তাহলে ফার্স্ট বুঝলাম। ইন্ডেক্স, এটা হলো ফার্স্ট ইন্ডেক্স 0, শেষ ইন্ডেক্স, এবং মাঝখানে যেহেতু আমি দুইটা বাদ দিতেছি না, তাহলে মাঝখানে লেন -2 দুইটা বাদ দিয়ে দিচ্ছি। জিনিসটা বোঝা গেছে? অনেক সিম্পল কোড এটা। জি ভাই বুঝছি। আচ্ছা, পরেরটা দেখো, বি নাম্বারটা, আমি এটা জাস্ট, এটা আমি কিছুই বলবো না, এটা তোমরা নিজেরাই করবা, আমি জাস্ট বলে দিচ্ছি একটু। এইটার মধ্যে একটা নাম্বার দিছে HQ9+, ঠিক আছে? HQ9+, এখন তোমাকে কি করবে, এখানে এই দেখো, এখানে এই যে এখানে দেখো কি বলছে, এখানে কিন্তু দেখো মাল্টিপল টেস্ট কেস দেওয়া আছে, কখনো তুমি দেখে বুঝছো সিঙ্গেল লাইন নাকি? এখানে কি টি নেওয়া লাগবে এক্সট্রা ভাবে এসব ক্ষেত্রে? না না, না এটা তুমি ডিরেক্ট স্ট্রিং, ডিরেক্ট ইনপুট নিবা, বুঝা গেছে? এটা তুমি মানে তুমি প্রবলেম দেখলেই বুঝতে পারবে যে তোমার তোমার এখানে লেখা থাকবে যে মাল্টিপল টেস্ট, এগুলো লেখা থাকবে, তো বা টেস্ট কেস নাও এরকম লেখা থাকবে। তো ওগুলো দেখলে তোমার টেস্ট, ওই টিটা তুমি ইউজ করবা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো ওইটাতে কি দিচ্ছে, আমার একটা নাম্বার দিচ্ছে কিউ কিউ কি 9 দিচ্ছে, 9+, HQ9+, এই নাম্বারটা। এখন এটার এই প্রবলেমটা হলো যে আমাকে একটা স্ট্রিং দিবে, ঠিক আছে? আমাকে একটা স্ট্রিং দিবে, যদি ওই স্ট্রিংটা আছে 9+ আর কিছু আছে এখানে, আচ্ছা হুম, দেখো এটা হচ্ছে প্রিন্ট লিরিক্স 999 বেস্ট সং, এটা। আচ্ছা দেখো, ওই স্ট্রিং এ কি বলতেছে, এটা কি, এটা এইচ হ্যালো, উইচ প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা এইচ মানে কি বোঝাচ্ছে, দেখো এইচ মানে যে মিনিং গুলো বলে দিচ্ছে, এইচ মানে কি প্রিন্ট করে, হ্যালো ওয়ার্ল্ড, সো এটা প্রিন্ট করতে পারে। আর কিউ মানে কি, নিজের সোর্স কোড কে প্রিন্ট করবে, সোর্স কোড। আর 9 মানে কি, 99 বোটল অফ বিয়ার সং, এটা। আর প্লাস মানে এটা বোঝাচ্ছে কি, স্টোরড ইন দা ইন্টারনাল অ্যাকুমুলেটর, ঠিক আছে? এটা এখানে একটা স্পেশাল সাইন, এটা দেখো এই যে এখানে তো কিছু, আমার তুমি এই যে এই সাইন গুলো দেখতেছো, এই যে নাম এক্সট্রা নাম্বার গুলা, এক্সট্রা স্ট্রিং গুলো দেখা যাচ্ছে। হ্যালো? হ্যাঁ বিজি ভাই দেখা যায়। হুম, তাহলে এইচ মানে ওই মিনিংটা বোঝাচ্ছে, ঠিক আছে? এখন তারপর কিউ মানে কি বোঝাচ্ছে,
prints the source code of প্রিন্ট the দ্য program. সোর্স কোড অফ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামের সোর্স কোড প্রিন্ট করো। আর 9 মানে কি বলছে, প্রিন্ট দ্য লিরিক্স অফ 99 বটলস অফ বিয়ার সং। আর প্লাস মানে ইনক্রিমেন্ট, এই জিনিসটা মানে তোমাকে চেক করতে বলছে যে এই যে জাস্ট তোমার একটা স্ট্রিং দিবে, আর তুমি চেক করবা যে তোমার ওই স্ট্রিং এ এগুলির কিছু একটা আছে কিনা। এখানে যে বলেছে যে ইনস্ট্রাকশন এইচ কিউ আর সেন্সিটিভ এন্ড মাস্ট বি আপার কেস, মানে এরা আপার কেসে থাকতে হবে। এটা বলছে ইনস্ট্রাকশন মানে এইচ এন্ড কিউ কি থাকতে হবে, আপার কেসে থাকতে হবে। দ্য ক্যারেক্টার অফ দ্য প্রোগ্রাম হুইচ আর নট ইনস্ট্রাকশন, আর এটা ইগনোর করা যাবে না, মানে আপার কেসে থাকতে হবে। এবার কি তোমার একটা প্রোগ্রাম দেওয়া থাকবে যে HQ49 plus এর you have must figure out whether executing this program will produce any output, ওটাই কোনো আউটপুট প্রডিউস করবে কিনা। জাস্ট করলে ইয়েস ইনপুট মানে আউটপুটটা দিয়ে দিলে হবে। যদি আউটপুট প্রডিউস করে তাহলে ইয়েস, আদারওয়াইজ তুমি কি করবা, নো প্রিন্ট করবা। তাহলে এটার জন্য তোমাকে কি দেখতে হবে যে ওই প্রোগ্রামে এই 4টা জিনিসের যে কোনো একটা আছে কিনা, এটা চেক করলে হচ্ছে না। না ভাই ফার্স্ট এই তিনটা করলে তো হবে মনে হয় ভাইয়া, এরকম করে তো রান ফার্স্ট করে দেখলাম যে সেখানে হ্যাঁ ফার্স্ট তিনটা তো এমনি টেস্ট করে আচ্ছা এখানে যে এইটা যে দিছে এটা তো ইনক্রিমেন্টাল, সো এটা স্কিপ করলে হবে, বাট তুমি 4টাই দিয়ে দাও, সমস্যা নেই, ম্যাক্সিমাম মিলে যাবে তো, তাই না? মানে ভাই হলো একটা স্ট্রিং এর মধ্যে ইনপুটটা নেব, ওই স্ট্রিং এর মধ্যে এই 4টা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড বলতে ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা থাকলে ইয়েস, আর না হলে no। নো, জিনিসটা এরকমই। সো 4টা কি হবে, দেখুন এইচ কিন্তু এই আপার কেসেই থাকতে হবে, কিউ যদি থাকে আপার কেসে থাকতে হবে। জিনিসটা বলছে 9 তো আপার কেস লোয়ার কেস হয় না, জিনিসটা বোঝা গেছে না, এটাই। আর প্লাস থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, বুঝতে? যেমন এটা ইয়েস হয়েছে কেন, কারণ এই যে এইচ আছে, এখানে কি আছে, এইচ আছে, জিনিসটা বোঝা গেছে। কারণ এখানে একটা জিনিস প্লাস তোমার চেক না করলেও হচ্ছে, কারণ প্লাস কিন্তু কোনো ধরনের তোমার কি দিচ্ছে না, আউটপুট দিচ্ছে না। প্লাস কি আউটপুট দিচ্ছে আদৌ? না ভাই, কি করতেছে, ইনক্রিমেন্ট করছে না। হ্যাঁ, প্লাসটা তুমি স্কিপ করলেও হচ্ছে, বাট নিলেও কোনো প্রবলেম নেই, প্লাসটা স্কিপ করলেও হচ্ছে। আর 9 কিন্তু একটা আউটপুট শো করাবে, আর কিউ তো কি, সে তো সোর্স কোড শো করাবে, তো সেও আউটপুট দিবে। আর এইচ তো প্রিন্ট করতেছেই, তাই না? তো এরা প্রিন্ট করতেছে না, এরা প্রিন্ট করতেছে না, জি ভাই, তো এরা কোনো আউটপুট প্রিন্ট করতেছে, তাহলে এদেরকে দিয়ে চেক করলে হবে। জাস্ট তুমি চেক করবা কিভাবে, একটা লুপ চালাবা। ধরো তুমি, আমি একটু বলে দিচ্ছি, জাস্ট কোডটা দেখিয়ে দেওয়া হবে। আমি সাবমিট কি হবে, তুমি একটা স্ট্রিং নিবা, স্ট্রিং এস সিএনএস, ঠিক আছে? আর আমরা কি যে প্রত্যেকটা ক্যারেক্টার চেক করতে হবে যে ওইটার সাথে মিলতেছে কিনা। তাহলে আমি কি একটা লুপ চালাবো, ফর ইন্টিজার i = 0 থেকে ওই স্ট্রিং এর সাইজের আগ পর্যন্ত, নাকি? কারণ সাইজ পর্যন্ত নেওয়া যাবে না, কারণ এক ঘর আগ পর্যন্ত শেষ হবে। আমি চেক করবো ইফ যে ওই যে ক্যারেক্টারটা যে এসআই, ওই ইন্ডেক্সের ক্যারেক্টারটা কি সেটা কি এইচ কিনা, অথবা ওই ইন্ডেক্সের ক্যারেক্টারটা কি সেটা কি কিউ কিনা, অথবা ওই ইন্ডেক্সের ক্যারেক্টার সেটা কি 9 কিনা, তাহলে এর আউটপুট জেনারেট করে। যদি হয় তাহলে তুমি কি করবা, যেহেতু এখানে তোমার তুমি একটা হ্যাঁ তুমি ডিরেক্ট স্প্রিন্ট করার, এটা তো ডিরেক্ট ইউজ করবা না। আচ্ছা ও ডিরেক্ট ইউজ করা যাবে, সমস্যা নেই। তুমি কি করবা, ইয়েস প্রিন্ট করে দিবা, সি আউট ইয়েস, ঠিক আছে না? এখন তুমি যদি এই ইয়েসটা এখানে প্রিন্ট করো, এখানেই প্রিন্ট করে দাও, তাহলে কিন্তু একটা ঝামেলা হবে। তোমার ইয়েস দেখা যদি কোনো ইয়ের মধ্যে, মানে কোনো স্ক্রিন যদি এই চারটেই থাকে, তো প্রতিবার প্রিন্ট হয়ে যাবে। এই জন্য তোমাকে কি করতে হবে, তোমার ইয়েস হয়ে গেলে তো আর লুপ চালানোর দরকার নেই, পুরো প্রোগ্রাম শেষ হয়ে গেছে না, তুমি রিটার্ন 0 করে দাও। ইয়েস হয়ে গেলে রিটার্ন 0 করে দাও, পুরো প্রোগ্রামটাকে শেষ করে দাও। দেন আর যদি কোথাও ইয়েস না পায়, একদম শেষে এসে নো দিয়ে দাও। সেটাই। এটা কি বোঝা গেছে? আই মিন ক্লিয়ার? ভাই ওইটা ইফ এলস দিয়েও, ও মানে ইফ এর ভিতরে ব্রেক দিয়ে ইফ এলস এ মনে করেন তারপর রিটার্ন 0 করলেও তো হবে।
ইচ্ছা, তোমার ইচ্ছা, মানে প্রোগ্রাম তো অনেকভাবেই লেখা যায়, ঠিক আছে না, আমি আমার মতো করে দিলাম। বাট মানে ওকে। আইডিয়াটা তো একটাই, আইডিয়া তো একটাই। হ্যাঁ জি। তুমি কোড যেভাবে ইমপ্লিমেন্ট করো, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। কোড তোমার কোড একরকম, আমার কোড আলাদা হবেই, স্বাভাবিক, স্বাভাবিক হইতেই পারে, ঠিক আছে না, ইমপ্লিমেন্টেশন তোমার হাতে, আমি জাস্ট আইডিয়াটা তোমাদের বুঝাচ্ছি। ভাই আমাদের আচ্ছা এই সুইচের পরেরটা দেখো। টপিকটা জোস ভাবে কাজে লাগতেছে, কারণ 67-এ এখন মানে একাডেমিক সুইচ পড়াইতেছে। আচ্ছা সুইচ বলে, সরি, স্ট্রিং। স্ট্রিং, সি প্রোগ্রামিং এ স্ট্রিং দেখা যাচ্ছে, আর এই জায়গায় ভাই আপনি দেখাচ্ছেন। মানে ওই জাস্ট সিতে কি হয়, স্ট্রিংটা তো ওই যে তোমাকে লুপ দিয়ে নিতে হয়, এখানে ওই কাজটা একই, মানে লুপের মতোই কাজ অটোমেটিক, মানে এটা একটু ইজি করে দিচ্ছে, কষ্ট করে অত একটা ফাংশন লেখা লাগে নাই, লুপ লেখা লাগে নাই নেওয়ার সিতে জন্য। ভাই, সিতেও নেওয়া যায় এরকম ভাবে যদি শুধুমাত্র একটা ওয়ার্ড হয়। হ্যাঁ একটা ওয়ার্ড, ওটা তো ক্যারেক্টার, এটা স্ট্রিং না, এটা হলো ক্যারেক্টার। ক্যারেক্টার না, মানে একটা ওয়ার্ড, পুরো একটা ওয়ার্ড হইলেও এরকম ভাবে সিতে নেওয়া যায়, পুরো স্পেস একটা না ওয়ার্ড, থাকে। ও আচ্ছা স্পেস ছাড়া, আচ্ছা বুঝতে পারছি, নেওয়া যায়। হ্যাঁ নেওয়া যায়, তো আমি অমনি সব। আচ্ছা ওইভাবে সলভ করছো, আচ্ছা সে মনে নাই অথবা জানা নাই আমার, আমি অনেকদিন সি করি না যদিও। আচ্ছা যাই হোক, আর আচ্ছা দেখো তাহলে এই প্রবলেমটা তোমাদের সলভ করবা, এটা অনেক ইজি একটা প্রবলেম, জাস্ট তোমাকে আপার কেস লোয়ার কেস কাউকে বুঝাইছি, সবাই জানো আপার কেস লোয়ার কেসের। তো এটা দেখে আমার মনে হচ্ছে যে এটা যেটা বেশি থাকবে, আপার কেস লোয়ার কেস, ওইটা মনে হয়, আমি সেটা পড়ে নেই। হ্যাঁ, জি যেটা ভাই। বেশি থাকবে, যে লোয়ার কেস বেশি থাকলে ফুল লোয়ার কেস হবে, আপার কেস হ্যাঁ বেশি থাকলে দেখো ফুল আপার কেস। হ্যাঁ ওইটাই দেখো, এখানে দেখো আপার কেস, এই যে এইচ আর ইউ আপার কেস দুইটা আছে, লোয়ার কেস তিনটা, তাহলে পুরোটাই লোয়ার কেস বানিয়ে দিছে, ঠিক আছে। এখন পুরোটা লোয়ার কেস বানানোর ট্রিক্স আমরা জানি কি হবে, তাহলে আপার কেস লোয়ার কেস কাউন্ট করবো কিভাবে, ঠিক আছে না, এটাই কারো প্রবলেম হবে, আপার কেস লোয়ার কেস কাউন্ট করতে কারো দেখানো লাগবে এই জিনিসটা। আমি ওইটা কোডটা দেখিয়ে দেবে, আপার কেস লোয়ার কেস কিভাবে কাউন্ট করতে হবে, যে কয়টা আপার কেস কয়টা লোয়ার কেস আছে। এটা ভাই ফরের মধ্যে দিয়ে সেটা করছিলাম আমি, এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের, আবার আপার কেস এ থেকে জেড পর্যন্ত ফাইন করছি। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি অত লাগবে না, আমি একটু বলতেছি যে এ থেকে জেড পর্যন্ত লাগবে না, অত লাগবে না, আমি একটু বলে দিই। এটা তো মানে তোমার অনেক ইয়ে হয়ে গেছে, 26টা মানে একটু কমপ্লেক্সিটি বেড়ে গেছে। আমি একটু বলে দেখো, তুমি কি করবা যে আপার কেস, এই যে তুমি দুটো কাউন্ট নিবা ইন্টিজার, কাউন্ট আপার, এটা আপারের জন্য কাউন্ট নিতেছো, এটা 0, আর হলো কাউন্ট লোয়ার, মানে কাউন্ট করবা LWR, এই দুটো কাউন্ট। আপার কেস হলে যদি আপার হয় ভ্যালুটা, তাহলে আপারের কাউন্ট বাড়ায় দিবা, লোয়ার হয় লোয়ার কাউন্ট বাড়ায় দিবা। কি করবা, তুমি চেক করবা ইফ যদি SI ইকুয়ালস যদি টু আপার SI, এই দুটো যদি সমান হয়, মানে আপার SI এবং SI দুটোই সমান, তাহলে তো আপার কেস না এটা, কারণ বড় হাতের এর আপার ভার্সন এই তো হবে, বড় হাতের এই তো হবে নাকি, বড় হ্যাঁ হাতের হ্যাঁ এর আপার, টু আপার দিলে তো এই বড় হাতের এই পাওয়া যাবে, দুটো যদি সমান হয়, দুটো যদি সমান হয় তাহলে কি এর আপার কেস না। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। হ্যাঁ তাহলে আমি কাউন্ট আপার, এই কাউন্টটা বাড়ায় দিব, UPR এটা প্লাস প্লাস করে দিব, আর যদি সমান না হয় তাহলে এটা লোয়ার কেস, কাউন্ট লোয়ার দিয়ে দিব, এলস কাউন্ট লোয়ার, সো লোয়ারটা বাড়ায় দিব, ঠিক আছে। এই যে কালকে আপার কেস পড়ে এই জন্য শিখাইছিলাম যে আপার কেস, এটা অনেক কাজে দিবে, অনেক হেল্প করবে এই ফাংশনটাই, যে আপার কেস টু আপার টু লোয়ার এর জিনিসটা, এটা হেল্প করবে অনেক। সো এই যে কাউন্ট পেয়ে গেলা, দেন যদি পুরোটা এখন দেখবা যে কোনটা কাউন্ট, যদি ইফ যদি এই যে কাউন্ট আপার যদি বড় হয়, ঠিক আছে, কাউন্ট আপার যদি বড় হয় তাহলে তুমি ফর চালায়া, কাউন্ট লোয়ার এর থেকে, তাহলে ফর চালায়া জাস্ট কি করবা, ওই ফর লুপ চালায় সবগুলোকে আপার বানাই দিবা আস্তে আস্তে, ঠিক আছে না। এই যে ফর ইন্টিজার কাজে শিখেছিলাম না, সবগুলো আপার করতে হয় কিভাবে, s.size i প্লাস প্লাস, আরেকবার দেখা যাচ্ছে, তাহলে এটা করতে হবে কি, SI ইকুয়ালস টু টু আপার SI, এটাই ছিল না। আর যদি ছোট হয় তাহলে লোয়ার বানাই দিবা সব, আর লোয়ার বানানোর জন্য কি করতে হবে, যে জাস্ট কি করবা,
এই টু আপার যায় টু লোয়ার লিখবা, টু আপারের জায়গায় কি লিখতে হবে, লোয়ারের জন্য এলও ডাব্লিউ আর, জাস্ট এতটুকুই চেঞ্জ হবে। ক্লিয়ার এটা সবার? জি ভাইয়া। ওকে, তাহলে এটাও শেষ। আজকে আর দুইটা, এটা কালকের গুলো, আর দুইটা অ্যাড করছিলাম আজকে। এটা একটু লেট হয়ে গেছে, 32 মিনিট কত মিনিট হয়ে গেছে, পার হয়ে গেছে। দেন গড়ায় দেন, ডি তো আরো ছোট। আচ্ছা, ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা এটা আমার মনে হয় দেখা লাগবে না খালি এখানে। রিভার্স আর কি, বলো। যদি দুইটা ভাইয়া ইনপুট থাক নেবে তাহলে এটা রিভার্স আমরা ট্রাই করতে করবো হবে। নিজে ভাইয়া। ডিআরই আচ্ছা, try আমরা নিজে করবা? করবো নিয়ে নেবো। হ্যাঁ ভাই আমরা নিজে করবো ভাই। আচ্ছা আমি একটু, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, আমি দেখাইছি, তারপর ট্রাই পরে করে ট্রাই করো তোমরা। এর একটা ফাংশন আছে, স্ট্রিং এর ফাংশন, তো আমি স্ট্রিং এর ফাংশনটা তোমার ক্যারেক্টার দিয়ে করো, স্ট্রিং এরটা একটু দেখে নাও কি হবে। এটা হলো একটা রিভার্স ফাংশন। আচ্ছা করলে করো, আমি তোমাদের একটা ফাংশন দেখাই দিচ্ছি, রিভার্স ফাংশন, তোমরা এটা করতে পারো, সমস্যা নেই। আমি এটা করলাম না, তো একটা স্ট্রিং এর এখানে একটা দেখা যাচ্ছে রিভার্স করার জন্য। রিভার্স তোমরা কিভাবে করতে পারো, ওই যে কালকে আমরা কি বলছিলাম, স্ট্রিং এর মধ্যে ডিরেক্ট রিভার্স নামে একটা ফাংশনই দেওয়া থাকে, ঠিক আছে? স্ট্রিং ইজ রিভার্স, এবং এটা কি ওই যে সর্ট যেভাবে করছিলাম না বিগিন থেকে ইন্ট, এটাকেও তোমরা এস ডট বিগিন থেকে ইন্ট করে দিবা, জাস্ট চেঞ্জ করে দিবা রিভার্স, একটু চেঞ্জ করে দিবা, দিলে কি হবে, পুরো স্ট্রিংটা উল্টায়া যাবে। ধরো এরকম, আরেক কোনটা হচ্ছে, ধরো এ বি বি সি, ধরো সি সি ডি ডি, এটা আমি যদি, আচ্ছা প্রিন্ট তো করিনি, প্রিন্ট দিয়ে নিই, সি আউট এস, এটা দেওয়ার কারণে কি হবে, পুরো স্ট্রিংটা উল্টায়া যাবে। এটা হলো রিভার্স ফাংশন, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। ভাইয়া এইটাই আজকে আমাদের ল্যাবে করাইছে সি প্রোগ্রামিং, এটা অনেক বড় হয়ে যায়। আর সি প্লাস প্লাস এটা তো হ্যাঁ, অনেক। ধরে হ্যাঁ ধরে 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 করা লাগবে। আচ্ছা এটা হ্যাঁ বড় হবে না, আমি যদি সি এর মতো করে করি, এটা খুব একটা বড় হবে না, কারণ ধরো তুমি কি সিতে কি, আমি দেখাচ্ছি, তোমরা সিতে কি, তো তুমি এনটা ক্যারেক্টার নিবা, এনটা নিলে কয়টা ক্যারেক্টার নিবা, সিএনএন, দেখাচ্ছি সিএনএন, তুমি একটা অ্যারে নিলা, ধরো ক্যারেক্টার অ্যারে যে নাম দিলা এ আর আর, তার মধ্যে তুমি এন রাখলা, তো কি করো, ফর ইন্টিজার আই ইকুয়ালস টু 0, আই গ্রেটার দ্যান এন, আই প্লাস প্লাস, ঠিক আছে? এবং তুমি প্রত্যেকটা ক্যারেক্টার যে এন পর্যন্ত সবগুলো ক্যারেক্টার তুমি নিয়ে নিলা, ঠিক আছে? এবার ইনপুট নিলা, এবার তোমাকে বলতে বলছে রিভার্স করতে হবে, তো তুমি কি করো, তুমি সহজ করো, আর একটা ক্যারেক্টার অ্যারে নাও, এ আর আর ধরো এটা 1 দিলাম, আর একটা ক্যারেক্টার এন ওই সেম সাইজের, তাহলে এখন তুমি কি করো, উল্টা ভাবে আসো, ফর ইন্টিজার আই ইকুয়ালস টু, মানে লুপটা উল্টা হয়ে চালাও, এন মাইনাস 1 থেকে আই যতক্ষণ গ্রেটার দ্যান ইকুয়াল 0 এন্ড আই মাইনাস মাইনাস, ঠিক আছে? এবং এই যে তুমি যদি এই আইটা ধরে ধরে করো, তাহলে কিন্তু ঝামেলা হবে, তুমি একটা নতুন আই এখানে নিবা, ইন্টিজার ইটারেটর ইকুয়াল টু আমি 0, এটা 0 থেকে যাবে, কারণ এই আইটা কিন্তু পিছন থেকে আসবে, এই জন্য ওইটা নেওয়া যাবে না, তুমি বাইরে আরেকটা নিবা, ঠিক আছে? প্রতি লুপে এটা জাস্ট আপডেট করবা, তুমি কি করবা যে এ আর আর, আচ্ছা এখানে আমি এ দিছি বলতে, এ আর 1 আইটি ইকুয়াল টু কি হবে, ওই যে এ আর আর আই, এটা, এবং এই আইডিটাকে একবার বসে তাহলে এটা প্লাস প্লাস 0 থেকে 1 এ যাবে, এভাবে আগে হবে, দেন এটাই না, ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই গ্রেটার দেন I plus plus, then say out here are 1, I then print করে দাও, then new line print করো এখানে, এটাই তো, এটা খুব বেশি কি বড়? উম, আচ্ছা এখানে কিছু কি বলেছে, আপডেট আসেনি না, এখানে কিছু কি মিসিং করছি আমরা, ক্যারেক্টার দেখো তো, ক্যারেক্টার অ্যারে ARR 1 equal to ARR I, হুম 0 I মাইনাস মাইনাস ইটারেটর প্লাস প্লাস, I থেকে আই n পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আমার কি ভ্যালু সব নিতেছে, আমি কি চেক করি, এটা ভাই দাঁড়াও। আজকে ল্যাবের মধ্যে আমি জোস ভাবে একটা ফল লুপ দিয়ে করে ফেলছিলাম, কোডটা আবার লিখতে
দাঁড়াও, এটা আমি দেখি আমাকে নিচে কিনা সব। না, আমার এখানে ভুল হলো, আমার অ্যারেটাই নেয় নাই ঠিক মতো। ও আচ্ছা, সরি, ধরো আমি তো এখানেই ভুল করছি। আমি আই হবে না, আমি এন দিয়ে রাখছি। এই জন্য কোথায় ভুল হলো। মাঝে মাঝে কন্টেস্ট টাইমে এরকম ভুল করি আর খুঁজে পাই না ভুল। হুট করে একটা জায়গায় দিয়ে রাখি আর কোড মেলে না। মাঝে মাঝে এই ভুলটা হয়ে যায়, একটা ঝামেলা, বড় সমস্যা। এখনো কি ভুল আছে নাকি? এখনো ভুল হচ্ছে আস্তে আস্তে। ভাই আমাদের সিটি পরীক্ষা নিয়েছিল, আমি এরকম ভুল করছি 2 রাতে ডাবল। তাই? হ্যাঁ ভাই, ও সামান্য একটা সরি ভুল। সরি সরি, না ঠিক আছে, কোড তো ঠিক আছে, সরি। আমি তো এ নিয়ে নেই, সাইজ নিতে হবে না, ইনপুট তো আমার সাইজ নেওয়া নেই। কত সাইজের অ্যারে এটা তো নিয়ে, কয় সাইজের অ্যারে একটা, 1 2 4 8 সাইজ আছে। এই জন্য ওটা তো তো আমি কিছু ওটা তো কিছু নাই, ওটাই কি ঝামেলা করছে নাকি লাস্টের সি হ্যাঁ ওইটার আউটটা? জন্য। না না, এই যে হয়ে গেছে, এই যে না, আমি এই যে এন্ড, যেখানে একটা এন নিছিলাম না, এই এনটা তো আমি ইনপুট নেই নেই, এই যেখানে এনটা তো দেই নেই, এন এর মানটা, এই জন্য ও নিতে পারতেছিলাম। এখন দিয়ে দিচ্ছি, এখন দিছে, জিনিসটা দেখছো? আচ্ছা, এখন কি বুঝতে পারছো? দেখো, দুইটা অ্যারে নিবা, এটা রিভার্সের জন্য রাখতে পারো, আর এটা তোমার মেইন অ্যারে। জাস্ট কি করো, উল্টা দিক থেকে বসাই দিবা, এবং ওই, তাহলে উল্টা দিক থেকে যদি বসাও, মানে এই অ্যারেটার মান, এই যে এই অ্যারেটার মান উল্টা দিক থেকে বসাবা, এই অ্যারের মানগুলো উল্টা দিক থেকে বসাবা এই অ্যারেতে, কিন্তু ইন্ডেক্স তো এগুলির সব 0 থেকে স্টার্ট হবে নাকি? এই জন্য এটার জন্য কি করবা, আলাদা একটা ইটারেটর, মানে কি বলে, ওই ইন্ডেক্সের জন্য 0 থেকে একটা শুরু করবা, মানে যেটা বাইরে নিয়ে নিবা, এবং এটা কি হবে, প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডেক্স করবো প্লাস প্লাস হবে। এটা 0-র জন্য এর উল্টা আবার শেষের মানটা আসতেছে, তারপর 1-এর জন্য এটা কি, তার পরেরটা আসতেছে, এইভাবে আসতেছে। মানে একটু বুঝাই যদি, ধরো এটা হলো মেইন অ্যারে ধরো 0 1 2 3 4 5, আর ওইটা করার কারণে কি, সেটা আমাদের রিভার্স অ্যারেটা হবে, এটা 0, তাহলে ধরো এখানে কি হবে, যে এটা যখন এটা যখন 0, তখন ওইটা যখন 5 এই মানটা আসতেছে, যখন এটা 1 তখন এই মানটা আসতেছে, যখন এটা 2 তখন এই মানটা আসতেছে। জিনিসটা বুঝতে পারছো? তাহলে উল্টা ভাবে আসতেছে না মানগুলো, বাট ইন্ডেক্স আমার সোজা হয়ে যাচ্ছে। ওই ইন্ডেক্সটা সোজা হয়ে নেওয়ার জন্য আমি বাইরে একটা আরেকটা ইন্ডেক্সের জন্য ওই যে আইটি নিছি। ক্লিয়ার? তাই এটা তো খুব ইজিলি করা যাচ্ছে। জি ভাই ভাই। হ্যাঁ, অনেক সহজেই অনেক কিছু করা যাচ্ছে, লজিক জানলেই বোঝা যাচ্ছে জিনিসটা এরকম। আচ্ছা, লাস্টেরটা, এটাও মনে হয় তোমরা করতে পারবা। ই নাম্বার মনে হয় অনেক সহজ। এই নাম্বারটা একেবারেই সহজ, এটা একটা div2 কন্টেস্টে ছিল, div2 লেভেলের কন্টেস্টে এই এন নাম্বার কল হিসেবে দিছিল এই নাম্বারটা। সো এই নাম্বারে কি বলছে, যে এন এর মান যদি, এখানে তোমার একটা এন দিবে, ঠিক আছে? এখন তোমার কাছে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো আই হেট ইট, আর একটা হলো, এটা কি আছে দেখি, আই আই লাভ লাভ ইট। ইট। ঠিক আছে, এখন এখানে একটা কথা আছে, এটা একটা ইম্পর্টেন্ট। তোমার কাছে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো আই হেট, আই লাভ, আর সাথে হলো আছে আই, দ্যাট আর ইট। হ্যাঁ, আই লাভ ইট। ঠিক আছে, এখন এই আইটা অলওয়েজ ফার্স্টে এবং ইটটা সবার শেষে, এটা ফিক্স। যে আই, সরি আই ভুল বলছি, একটু সরি, একটু মেবি 1 মিনিট, আমি কি বলতে পারি, না না, আইটা না, ইটটা সবার শেষে, এটা ফিক্স, আইটা ফিক্স না, ইটটা সবার শেষে, এটা ফিক্স, এটা না, সরি, এটা ফিক্স না, এই ইটটা অলওয়েজ সবার শেষে। তাহলে ইটটা আমি বাদ দিতে পারি, তাহলে কি আসতেছে, আই হেট, দুইটা ওয়ার্ড, আই হেট এবং আরটা, অথবা কি আই লাভ। লাভ, এই দুইটা ওয়ার্ড আসতেছে না? এখন এই দুটো ওয়ার্ড, ধরো এন এর মান যদি 1, তাহলে তোমাকে আমার, ধরো এন এর মান 1 মানে আমাকে ইউজ করতে বলছে একটা ওয়ার্ড, এন এর মান 1 মানে কয়টা ওয়ার্ড ইউজ করতে বলছে, মানে সেন্টেন্স, এগুলো বলতে পারো সেন্টেন্স, ওয়ার্ড না তো, সেন্টেন্স এগুলো জি। আমাকে ইউজ করতে বলছে একটা সেন্টেন্স। ঠিক আছে, তাহলে একটা সেন্টেন্স কি, আই হেট, প্রথমে হেট, আই হেট, প্রথমে হেট আসবে, আই হেট, এবং শেষ, সেন্টেন্স শেষ, দেন লাস্টে ইট দিয়ে দিবা, আই হেট ইট। বাট এন এর মান যখন 2 হবে, আমাকে কয়টা ইউজ করতে বলছে, দুইটা। তাহলে প্রথমে হেট, আই হেট, তারপর কি, আই লাভ,
দুইটা হয়ে গেল, এবং এই দুটোই কানেক্ট করার জন্য একটা ডেটা ইউজ করতে হবে অলওয়েজ, যে একাধিক হয় মাঝখানে ডেটা ইউজ করতে হবে, ডেট, ঠিক আছে এরকম। দেন কি হবে, শেষ দুইটা হয়ে গেছে না, দেন ইট লাস্টে আই হেট দ্যাট আই লাভ ইট, এটা হবে। তাহলে এন এর মান যদি 3 হয় তাহলে কি হবে? I hate that, I love that, I hate it. এন এর মান কি হবে? ফার্স্টে আই হেট, তারপর আই লাভ, দুইটা, I hate, আরেকটা আবার হেট, আই হেট, এই হবে। গ্যাপে that, লাস্টে it. এবং এই যে স্পেস গুলো যে কানেক্ট করা লাগবে এদেরকে, এদের জন্য ডেটা ইউজ করতে হবে এখানে, ডেট ডেট, এবং সবার শেষে ইট। এই প্রবলেমটা আইডিয়া কেউ ধরতে পারছো কি করা লাগবে? এটা অনেক সিম্পল ভাবে করা যায়। Even of এটা কি সিস্টেমে করছে শর্ত এটা? ফেলায়া। কে করছে এই প্রবলেমটা এখনো? ভাই আমি পাইথন মারছি। এখন বুঝছো? হ্যাঁ, ইভেন অফ সিস্টেমে আর কি। এটা নাকি? এটা তো বিশাল ছোট মানে পাওয়া। একদম ছোট, দুইটা ইফ ইউজ করতে শুধু। সমস্যা নেই, good. ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝতে পারছো। তাহলে এটা কি এইচডিএল থাকবে তোমাদের নাকি করে দিব বলো? করে দেন। তো ভাইয়া তুমি তাহলে থাক, ক্লাস একটু বেশি হয়ে গেছে আজকে, টাইমটা একটু বাইরে তাহলে যেতেছে। তাহলে এটা টাস্ক থাকবে আমাদের এইচডিএল। ওকে, আচ্ছা আজকে ক্লাস কি সবাই বুঝতে পারছো? ফিডব্যাক দাও, কে কে বুঝছো কে কে বোঝো নাই। ভাইয়া আমি আজকে জয়েন করছি তো, সো একটু ইয়ে লাগছে আর কি। ভালো হচ্ছে। আগের ক্লাসগুলো করতে হবে আর কি, রেকর্ডেড ক্লাসগুলো, তাহলে হচ্ছে বুঝবো। হ্যাঁ একটু দেখবো, আছে সমস্যা নেই। জি ভাইয়া। আচ্ছা, তারপর পুনরা জি ভাই, আমি বুঝি ভাইয়া। তারপর বাকিরা সবাই তো সবাই বলো। জি ভাইয়া। Then, তারপর ভালো ভাইয়া। কি বল? আচ্ছা একটা জিনিস, কন্টেস্ট যে টাস্কে অনেকে পার্টিসিপেট করো নাই, যারা করো নাই কেন করো নাই, কোনো কারণ রিজন 200 নাকি টাকা করে প্রবলেম বোঝো জরিমানা নাই, দিতে পারবেন। নাকি প্রবলেম বোঝো নাই এই কারণে? হুম, নাকি প্রবলেম বোঝো নাই, না সময় পাচ্ছ না, কোনটা রিজন, কোনটা হতে পারে? ক্লাস তো শেষ, কাজে ইয়ে বন্ধ করে দাও, রেকর্ডিং বন্ধ করে দাও। হ্যাঁ একটু বলো শুনি।